করেছেন সেই বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত তারেক রহমানকে নিয়ে কিছু রাজনৈতিক দলের অপব্যাখ্যা কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে আজকের জাসাস যে মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীতের আয়োজন করেছেন সেই সভা সম্মানিত সভাপতি যাকে আমি বিগত আন্দোলনে দেখেছি শুধু বাংলাদেশে নয় শুধু 10,000 কিলোমিটার দূরে থেকেও যাকে বিভিন্ন অঙ্গরাজ্য বিভিন্ন বিদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সে সাহসী ভূমিকা পালন করেছেন আজকের এই জাসাসের সংগ্রামী সভাপতি হেলাল খান। আজকে যিনি সঞ্চালনা করছেন আরেকজন আতঙ্ক প্রহরী যাকে অতীতে আন্দোলন সংগ্রামে আমরা পেয়েছি সহযোদ্ধা হিসেবে বাংলাদেশের ঢাকা শহরে যেখানে জাসাসের প্রতিবাদী কণ্ঠ সেই আমাদের জাকির হোসেন রকম উপস্থিত আমার সহযোদ্ধা সভা উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ জাসাসের প্রিয় বন্ধুগণ এই বৃষ্টি ভেজা সকল কিছু উপেক্ষা করে জাসাসের সকল পর্যায়ের নেতা কর্মী আজকে একটি প্রতিবাদ করার জন্য এখানে সমবেত হয়েছেন এবং গণসংগীতের আয়োজন করেছেন। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জাসাসকে আমি সংগ্রামে অভিনন্দন জানাই। একটু পরেই কৃষক দলের সভা শুরু হবে পল্টন থেকে 12টা, তারপরেই মহাসচিবের টিএসসিতে প্রোগ্রাম আছে, যুব দলের প্রোগ্রাম আছে, অনেকগুলো প্রোগ্রাম আপনাদেরকে কভার করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি শুধু মনে করিয়ে দিতে চাই গতকালকে যে নৃশংস আক্রমণ হত্যাকাণ্ড যে আক্রমণ সে আক্রমণ কি বুঝাতে চেয়েছে আমি জানি না। এটা কিসের চক্রান্ত, কিসের আলামত? যখন এই লন্ডনে বসে বাংলাদেশের অবিসংবাদিত নেতা তারেক রহমানের সাথে ইন্টেরিয়াম অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বৈঠক শেষে একটি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলো, তখন এই বাংলাদেশের এই লন্ডন বৈঠকের পরেই ষড়যন্ত্রের বাতাস বইতে শুরু করেছে। জাসাসের বন্ধুগণ, আমরা কিন্তু ভেসে আসি নাই, আমাদের দলও ভেসে আসে নাই। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু স্বাধীনতা ঘোষণাই করেন নাই, অস্ত্র হাতে খালি পায়ে সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। যারা এক সময় 16 বছর আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের দাবিদার হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অবজ্ঞা করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে অন্যত্র সরিয়ে দেওয়ার আলোচনা করেছিলেন। বেগম খালেদা জিয়াকে অনৈতিক মামলায় রায় দিয়েছেন। তারেক রহমানের 111 সরকার দিয়ে তাকে পঙ্গু করে দেওয়ার হীন চেষ্টা করেছেন। বিনা কারণে গ্রেনেড হামলার মামলাটাকে রায় দিয়ে সাজা দিয়েছেন। তারপরেও সেই দল এখনো টিকে আছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, জাতীয়তাবাদী শক্তির দল। এবং যারা বিগত হাসিনা রক্তচক্র উপেক্ষা করে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছে, আজকে আমার মনে পড়ে সে খোকন ওয়াসিম মুক্তের রক্তে 400 ছাত্র দলের যুব দলের জাসাসের বিএনপির নেতা কর্মী যারা আত্মহত্যা দিয়েছে, সে আত্মহত্যের কারণে আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনার সরকারের আমলে যেখানে আইন শৃঙ্খলার অবনতি না হওয়ার জন্য সকল রাজনৈতিক দল আপনাকে সমর্থন করে দিচ্ছে, আপনাকে সাহস যোগাচ্ছে। কি করে কালকে এনসিপির উপরে হামলা হলো, রহস্যটা কোথায়? জনগণ তাই বলা শুরু করেছে লন্ডনের বৈঠক পর এই দেশে তো একটি নির্বাচিত সরকার তারই ইঙ্গিত বহন করে এই সকল ষড়যন্ত্র সৃষ্টি করে। তাই আজকে আমরা জাসাস আপনাদের মনকে বলেন, পৃথিবীতে সবচেয়ে নরম মন হলো মানুষের।
হাতুড়ি দিয়ে পাথর দিয়ে সেই মন ভাঙতে পারে না। কিন্তু আপনারা কিছু সংখ্যক রাজনৈতিক দল, কিছু নেতা, আমাদের প্রিয় নেতা তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া তিনি কথা বলেছেন, আমরা দুঃখ পেয়েছি। আপনাদের উচিত হয় নাই আপনাদের অতীতের ইতিহাসকে তুলে ধরো, জাতির কাছে ক্ষমা চান। আপনারা অতীতে বুঝে শুনে কথা বলেন নাই। 1971 সালে 25শে মার্চ যখন বাংলাদেশি মানুষের উপর নির্মম ভাবে পাকিস্তান বাহিনী গুলি চালিয়ে লক্ষ 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 হত্যা করা হলো, তখন আনন্দ মিছিল কারা করেছে, পাকিস্তানের পক্ষে কারা কথা বলেছে, সেই কথাগুলো আমরা এখন মনে করিয়ে দিতে চাই। এই জন্য কি সাহস, কি শক্তি আপনাদের! যেই নেতা বিদেশে থেকেও বাংলাদেশের মানুষের কথা ভেবে বাংলাদেশের যেই জনপ্রিয়তা অর্জন করেছে, সেই জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার জন্য আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। এই ষড়যন্ত্রের পিছনে গতকালকের গোপালগঞ্জের ঘটনা কিছুটা ইঙ্গিত বহন করে। জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আপনারা বলেছেন চিরুনি অভিযান, কদিন আগে না বলেছেন কি একটা অভিযানের নাম দিয়েছিলেন না আরেকটা ডেভিল হান্ট, শয়তান ধরো। শয়তানের পর গতকালকে কোন শয়তান, কার ইঙ্গিতের শয়তান গোপালগঞ্জ এনসিপি নেতাদের উপর হামলা চালানো? এ হামলা পরিকল্পিত। এ হামলার সাথে আওয়ামী দুঃশাসনের 1 লক্ষর উপরে পুলিশ যাদেরকে বিনা কারণে ছাত্রলীগ যুবলীগের চাকরি দিয়েছেন, তারা এখনো পুনর্বহাল প্রধান জানাব উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব। 11 মাস অতিবাহিত হলো, এখনো কেন এই আওয়ামী প্রেতাত্মারা এখনো সচিবালয়ে, এখনো কেন বিভিন্ন জেলা, এখনো কেন থানায় থানায়? তার কারণ একটি, 11 মাসও আপনি যখন নির্বাচন দিতে পারেন নাই, ঠিক নির্বাচনের যখন একটা নির্দিষ্ট সময় ঘোষণা করলেন, তখন এই গোপালগঞ্জের এই ঘটনা ইঙ্গিত বহন করে দেশে যাতে আর নির্বাচন না হতে পারে, যাতে অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষকে আবার অবহেলা করতে পারে, সেই কারণে এই ষড়যন্ত্র। তাই আমরা বিশ্বাস করি, আমরা আপনাকে সমর্থন করি, আমরা আপনাকে গুণীজন হিসেবে শ্রদ্ধা করি। আপনাকে স্মরণ করে দিতে চাই, প্রিয় প্রধান উপদেষ্টা, আপনি 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে উঠেছেন, আপনার লিফট বন্ধ করে দিয়েছিল, আপনাকে বিনা কারণে মামলা দিয়েছিল। তাই আমাদেরও দুঃখ, আমাদের নেত্রীকে বিনা কারণে 5 বছর সাজা দিয়ে জেলে রেখেছেন, বিনা কারণে ওয়ার্ডের বেঞ্চ সৃষ্টি করে তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়ে তাকে রাজনীতি থেকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার হীন প্রচেষ্টা করা হয়েছিল। তাই আল্লাহ না খেয়ে আল্লাহ মারেকে, তাই আপনারাও আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। আমি কোন এক নেতাকে উদ্দেশ্য করে বলতে চাই, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের স্বাধীনতা ছিল, আপনারা কোনো কথা লিখতে পারতেন না, আপনাদের সে সাহস ছিল না। সাহস থাকলেও পরের দিন রিপোর্ট প্রকাশিত হলে আপনাকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। এখন এই সরকারের আমলে আপনারা নির্দ্বিধায় লিখতে পারেন। আমার এই কথাটুকু দয়া করে লিখবেন, কারণ আমরা বুঝতে পেরেছি বাংলাদেশে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে, যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলে, যারা আবার আয়না ঘর তৈরি হবে না, যারা আবার হারুনের মতো ডিবি অফিসার সৃষ্টি করবে না, যারা বাংলাদেশে আর একটি লোকের বিরুদ্ধে 1000 মামলা দায়ের করবে না, যারা বিনা কারণে থানায় নিয়ে ওসি তার পরিবারকে পিটিয়ে টাকা আদায় করবে না, এমন সরকার কায়েম করার জন্যই তারেক রহমানের অবদান। সেই তারেক রহমানকে আজকে পরিচূর্ণ কথা বলে তার এই অপরিসীম সাহসকে কোনোদিনও
জাসাসের মতো কর্মী থাকতে ইনশাল্লাহ পারবেন না ঠেকাতে। আজকে আপনার কাছে অনুরোধ করব, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের সংগ্রামী মহাসচিব আজকে প্রতিবাদ করেছে, আপনাদের পক্ষে কথা বলেছে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, আইনের পক্ষে কথা বলেছে, কিন্তু এটাতে বোঝা যায়, এটাতে বোঝার চেষ্টা করেন না আপনারা যেই পথে এগিয়ে যাচ্ছেন, বাংলাদেশকে আবার রসাতলে নেওয়ার, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার, বাংলাদেশে আবার একটি নির্বাচিত সরকার কায়েম হোক, এই বিষয়টিকে দূরে ঠেলে রাখার জন্য আবার কারো কারো সাথে রাতে বসে বরিশালে মিটিং করে আবার নতুন ষড়যন্ত্র শুরু করছেন। যিনি আওয়ামী লীগের আমলে মেয়র পদে দাঁড়িয়ে কানে ধরে তওবা করেছিল, আওয়ামী লীগের আমলে আর কোন নির্বাচনে যাবে না, গণতন্ত্র ফিরে না আসতে বাংলাদেশে আর কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। তাই সেই নেতার প্রতি আবেদন জানাবো, উলট পালট কথা না বলাই ভালো। কারণ এমন দল, যেই দল জিয়ার হাতে গড়া, যেই দল খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে 91 সালে, যেই দল 16 বছর দেশের বাইরে থেকেও বাংলাদেশের মানুষের কথা, অধিকারের কথা বলে, সেই দলের নেতাদের বিরুদ্ধে কথা বন্ধ করুন। যদি কথা বন্ধ না করেন তাহলে আমরা জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো, জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো। এবং নির্বাচন যদি ব্যাহত করার কোন হীন প্রচেষ্টা আপনারা করেন, জনগণ আমাদের সাথে আছে বিশ্বাস। কারণ হাসিনা বলেছিল, যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায়, এই বিএনপির হাতে একটা কর্মীও টিকবে না, সবকে মেরে ফেলবে। বুকে হাত দিয়া বলতে পারে, তারেক রহমানের নির্দেশে একটি আওয়ামী লীগ দুঃশাসন যারা করেছে, চাঁদাবাজি যারা করেছে, অস্ত্র দিয়ে মানুষকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে গায়ে আমরা হাত তুলি না। কারণ আইন নিজের হাতে চলবে। সেই দৃষ্টিভঙ্গি রেখে তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ জানাবো, সকল ষড়যন্ত্রকে কর্ণ গোচরে না করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও 16 বছরে যারা রাজপথে আন্দোলন করেছে, তাদের দাবি একটি নির্বাচন, যেই নির্বাচন 1991 সালে শাহাবুদ্দিন রশি টানিয়ে একজন সিপাহী দিয়ে নির্বাচন সম্পন্ন করেছে। সেই নির্বাচনে বিএনপিকে মানুষ ভোট দিয়ে বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন বেগম জিয়াকে। আবারও আপনার কাছে অনুরোধ থাকবে, সকল ষড়যন্ত্রকে বাদ দিয়ে এমন একটি নির্বাচনের ব্যবস্থা করুন, যে নির্বাচনে জনগণের ম্যান্ডেট, প্রত্যাশিত নির্বাচন, আমার ভোট আমি দেব, এই অধিকার প্রতিষ্ঠা হয়। সবাইকে ধন্যবাদ, জাসাসকে ধন্যবাদ। আজকে 12টা পর্যন্ত মানববন্ধন চলবে এবং আপনারা প্রতিবাদের সঙ্গে শুনবেন। জাসাসের সভাপতি এবং সদস্য সচিব